আপনি কি কখনো লক্ষ্য করেছেন বর্তমানে আপনার কোনো কিছুতেই কেন মন বসে না? একটা কাজ শুরু করলেই মন চায় আরেকটু সময় হাতে নিয়ে ফোন চাপি। এই যে অস্থিরতা, এই যে সারাক্ষণ ফেসবুক বা ইউটিউবে পড়ে থাকার তীব্র একটা নেশা, আপনি কি জানেন কেন এমন হয়? আমাদের মাথায় এক ধরনের রাসায়নিক আনন্দ কাজ করে। সহজভাবে বলতে গেলে আমাদের মস্তিষ্ক এখন সস্তা আনন্দের নেশায় আসক্ত হয়ে গেছে। যেমন মাদক নিলে মানুষের নেশা হয়, ঠিক তেমনি সারাক্ষণ স্ক্রল করলে আজে বাজে ভিডিও দেখা আমাদের মনের মধ্যে এক ধরনের বিষাক্ত নেশা তৈরি করেছে। ফলে কোনো পরিশ্রমের কাজ বা পড়াশোনা এখন আর আমাদের ভালো লাগে না। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে মাত্র 7 দিনে আপনার মনের এই বিষাক্ত নেশা দূর করে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেবেন। আমি একে বলছি মস্তিষ্ক পরিষ্কার করার একটা চ্যালেঞ্জ। আমরা এমন এক সময় বাস করছি যেখানে আমাদের চারপাশে কেবল কোলাহল। আমাদের মন শান্ত থাকার কোনো সুযোগই পায় না। সকালবেলা চোখ খুললেই আমরা প্রথম কাজটা করি বালিশের পাশে থাকা ফোনটা খোঁজা। অথচ এই সময়টাই ছিল নিজের সাথে কথা বলার, দিনটার পরিকল্পনা করার। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের মনের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্য কারো হাতে। অন্যের পোস্ট, অন্যের লাইফস্টাইল আর অন্যের বিভক্ত ভিডিও দেখে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছি। এই যে সারাদিন আমরা ফোনের স্ক্রিনে আঙ্গুল ঘষছি, এটা আসলে আমাদের মনের ভেতর এক গভীর ক্লান্তি আর অস্থিরতা তৈরি করেছে। আপনি হয়তো ভাবছেন আপনি তো জাস্ট বিনোদন নিচ্ছি, কিন্তু সত্যিটা হলো আপনি আপনার মনোযোগ দেওয়ার বা ফোকাস করার শক্তি দিনে দিনে হারিয়ে ফেলছেন। আবার কাছের ফোকাস সেই আজকের এই প্রতিযোগিতার যুগে তার কাছে আসলে কিছুই নেই। এখন আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের মধ্যে অনেকে আছেন যারা অনলাইন থেকে আয় করেন, ফ্রিল্যান্সিং করেন বা যাদের জীবিকাই হলো এই ফোন বা ল্যাপটপ। আপনাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি একটু ভিন্ন রকমের হতে পারে। আপনাকে বলতে চাই যে ভাইয়া, আমার তো কাজই অনলাইনে। আমি যদি ফোন বা ল্যাপটপ বন্ধ করে রাখি তবে তো আমার আয়ই বন্ধ হয়ে যাবে। দেখুন, সমস্যাটা কাজের ডিভাইসে না, সমস্যাটা আপনার ব্যবহারের ধরনে। আপনি ল্যাপটপ খুলছেন ক্লায়েন্টের কাজ করতে, কিন্তু 5 মিনিট পর আপনি অজান্তেই ইউটিউবের কোনো ট্রেন্ডিং ভিডিও বা ফেসবুকে নোটিফিকেশনে ঢুকে পড়ছেন। এটাই হলো আসক্তি। আপনার জন্য পরামর্শ হলো কাজের সময় এবং অকাজের সময়ের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দেওয়া, তার মধ্যে একটা দেয়াল তৈরি করে রাখা। আপনার ল্যাপটপে কেবল কাজের ট্যাবগুলো খোলা থাকবে। অন্য সকল সোশ্যাল মিডিয়া বা বিনোদনের জন্য আলাদা একটি নির্দিষ্ট সময় বেছে নিন। কাজের মাঝখানে যখনই আপনার হাতে ফোনের দিকে যাবে তখন নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আপনার ক্যারিয়ারের জন্য জরুরি, নাকি আমি কেবল অভ্যাসের জোরে ফোনটা হাতে নিচ্ছি? কাজ শেষ হওয়ার সাথে সাথে নিজের ডিভাইস থেকে দূরে সরে যান। মনে রাখবেন, অনলাইন কাজের মানুষ হিসেবে আপনার সবথেকে বড় সম্পদ হলো আপনার মস্তিষ্ক। একে যদি আপনি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলেন তবে আপনার কাজের কোয়ালিটি কমে যাবে, আপনার সৃজনশীলতা হারিয়ে যাবে। তাই আপনার জন্য ডিটক্স হলো অপ্রয়োজনীয় ব্রাউজিং বন্ধ করা এবং কাজের সময়টুকুতে ডিভাইসে থাকা। এখন আশা করা যায় সেই 7 দিনের চ্যালেঞ্জে। এই 7 দিন আমরা আমাদের মনকে নতুন করে সাজাবো। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আপনার রুটিনে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। প্রথম নিয়ম, সকালের প্রথম 1 ঘন্টা এবং রাতের শেষ 1 ঘন্টা কোনো ডিজিটাল স্ক্রিন থাকবে না। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে কথা বলুন, জানালার বাইরে তাকান বা একটু বই পড়ুন। রাতে ঘুমানোর আগে ফোনটা অন্য ঘরে রেখে দিন।
এই সামান্য অভ্যাসটি আপনার মস্তিষ্কের অস্থিরতা অর্ধেক কমিয়ে দেবে। দ্বিতীয় নিয়মটি হলো, সারাদিনে যখনই আপনি কোনো কাজ করবেন তখনই নিজের থেকে ফোনটা দূরে সরে রাখবেন। আমরা ভাবি ফোনটা পাশে থাকলে কি হবে, কিন্তু ফোনের উপস্থিতি আপনার মনোযোগের 80% কেড়ে নেয়। তৃতীয় নিয়মটি হলো, এই 7 দিন আমাদের মনের শব্দ কমাতে হবে। আমরা সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান বা পডকাস্ট শুনি। কেন? কারণ আমরা একা থাকতে ভয় পাই। এই 7 দিন আপনি দিনে অন্তত 15 থেকে 20 মিনিট একদম নিঃশব্দে কোনো ফোন ছাড়া বসে থাকবেন। এই সময়টা আপনার মস্তিষ্ককে শান্ত হতে সাহায্য করবে। বিষাক্ত নেশাগুলো শরীর থেকে ধুয়ে মুছে ফেলে দিবেন। অধিকাংশ সময় আপনার মস্তিষ্ক শান্ত হয়ে যায়। জানি না এই পথটা কতটা সহজ হবে কিনা। দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনার ভেতরে এক অদ্ভুত হাহাকার তৈরি হবে। মনে হবে জীবনটা অনেক বোরিং বা পশ্চার হয়ে গেছে। আপনি হয়তো খিটখিটে মেজাজের হয়ে যাবেন, কিন্তু জানবেন এটাই হলো আপনার ব্রেন রিসেট হওয়ার লক্ষণ। মাদক ছাড়লে যেমন শরীর কাঁপে, সস্তা বিনোদনের এই অভ্যাস ছাড়লেও আপনার মন ছটফট করবে। এই সময়টায় আপনাকে ধৈর্য ধরতে হবে। নিজেকে বারবার মনে করিয়ে দিন, আপনি কোনো মেশিন বা অ্যাপস এর গোলাম নয়। আমি একজন মানুষ এবং আমার ওপর কেবল আমার নিয়ন্ত্রণ থাকবে। যখন আপনি এই 7 দিন সফলভাবে পার করতে পারবেন, তখন আপনি এক অলৌকিক ক্ষমতায় পরিণত হবেন। আপনার লক্ষ্য করবেন আপনি খুব কঠিন বিষয় খুব সহজে বুঝতে পারছেন। আপনার কাজে আগের চেয়ে অনেক বেশি গতি এসেছে এবং সবথেকে বড় কথা, আপনার ভেতরে সেই অস্থিরতা কমে গিয়ে এক গভীর প্রশান্তি বাসা বেঁধেছে। জীবনটা একটা বিশাল ক্যানভাস। আপনি এখানে কি ঢালবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে এই ক্যানভাস ভর্তি করে রাখবেন, নাকি কঠোর পরিশ্রম করে আর মনোযোগ দিয়ে এক অসাধারণ ছবি আঁকবেন? মনে রাখবেন, এই সময়ে কারো জন্য অপেক্ষা না করে আজকের এই মুহূর্তটাই আপনার কাছে শেষ সুযোগ নিজেকে বদলানোর। 2026-এর এই দ্রুত পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে সবার থেকে আলাদা করতেই হবে। আমি চাই আপনারা প্রত্যেকে নিজের জীবনের রাজা হয়ে বাঁচুন। আমি আজ কোনো সাবস্ক্রাইব বা লাইকের কথা বলবো না। আমি শুধু চাই, যদি এই কথাগুলো আপনার মনের কোথাও একটু নাড়া দিয়ে থাকে, তবে আজ থেকেই এই চ্যানেলটি শুরু করুন। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে নিজেকে নিজে সফল হিসেবে গড়ে তুলুন। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। আমি আজ থেকে নতুনভাবে শুরু করছি। আপনাদের কমেন্ট বক্সে শুধু নিজের প্রতি নিজের অভিজ্ঞতা লিখে যান। এই লড়াইয়ে আমি সবসময় আপনাদের সাথে আছি। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের শ্রমের ওপর আস্থা রাখুন। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু ভোরের আলো আসে। আজ আপনি যে কষ্টটা করছেন, কাল এটাই আপনার সবথেকে বড় শক্তিতে পরিণত হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।